তাকওয়া মানি গুনাহ থেকে বাঁচা, রোজা মানি খানার থেকে বাঁচো। এরে আল্লাহর গোলাম, রোজার মাধ্যমে বান্দা তুমি নিজেকে কন্ট্রোল করে নাও। একটা রোজার দাম কত? অন্য মাসে একটা নফল, রমজানে যদি ওই নফলটাই আদায় করো ফরজের সমান সওয়াব। আরো আস্তে করে বলো। ওই রমজানে 1-এ 10, 10-এ আবার এক-একটায় 70 করে বেড়ে যাবে। রমজানে রোজা রাখো, তাকওয়া অর্জন করো। এক মাসের রোজার সাধনা দিয়া বাকি 11 মাসটা টাইট করে নাও। যেমন আল্লাহ বুঝায় দেখ, আসরের নামাজের পরে রোজাদারের পেটের মধ্যে এত প্রচন্ড ক্ষুধা, সামনে খানাও রেডি, খাইতে পারে, খায় না কেন? সামনের প্লেটের শরবত, ইফতারি রেডি, আজানের বাকি আছে 20 মিনিট, প্রচন্ড পেটে ক্ষুধা, মনে হয় 10 জনের প্লেটের খানা একা টেনে খেয়ে ফেলবে। রোজাদারের ক্ষুধাও আছে, সামনে পানির পিপাসার পানিও আছে, এরপরও রোজাদার পানি পান করে না। কেন? পানিটা হারাম। পানি হারাম না, বরং আল্লাহর বিধানে পানি যদিও হালাল, এখন এই মুহূর্তে পানি পান করা হারাম। কেন? তুমি রোজা রাখছো আল্লাহর জন্য, আল্লাহর ভয়ে। এটাই তুমি সাধনা করো বাকি 11 মাস। হালাল খানাটাও সামনে আসছে, কেন খাই না? আল্লাহর বিধানে হালাল না। আল্লাহর বিধানে হালাল হবে সূর্য অস্তমিত হওয়ার পর। 11 মাস এই সাধনা করতে থাকো। ক্ষুধা আছে, খানাও সামনে আসবে, খাইও না। আগে যাচাই করবা এই খানাটা আল্লাহর বিধানে হালাল নাকি হারাম। এই চিন্তা যদি করতি, জীবনে মদের বোতল নিয়ে দৌড়াইতি না। 2 নম্বরে রোজার সাধনা দিয়া শিক্ষা গ্রহণ করো। ও বড় লোকেরা, গরিব, তুমি দিনে একটা রোজা রাইখা কেমন লাগতেছে তোমার ক্ষুধার কষ্ট? তুমি এটা নিয়ে 11 মাসের চিন্তা করো। যারা 12 মাস না খাইয়া ডাস্টবিনে পড়ে থাকে, ওদের কষ্টটা কেমন, গরিবের ক্ষুধার কষ্ট কেমন? রোজার মাস রোজা রাইখা এই গরিবের কষ্ট বুঝে 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 গরিবের হক আদায় করার চেষ্টা করো। এর নাম হলো সিয়াম সাধনা। কত কষ্ট করেছিলেন ইয়াতীম নবী রমজানে, ইবাদতে রাত কাটিয়ে দিতেন, কি হবে উম্মত বিনে। কত কষ্ট করেছিলেন ইয়াতীম নবী রমজানে, ইবাদতে রাত কাটিয়ে দিতেন, কি হবে উম্মত বিনে। আমরা তো সেই নবীর উম্মত, কেমনে দাও তার সিনাতে আঘাত। মরণের ভয় নাই কি তোমার, কি হবে যে শেষের গতি। ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এ মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি। ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কুরআন
মহিমা এ মাসে হয়েছে তারা আগমন। আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কুরআন কি মহিমা এ মাসে হয়েছে তারা আগমন। এক নেকে শতুর রহমান দেন নফল ফরজ সমান। রহমত বরকত নাজাতের মাস জ্বালাও আমলের বাতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এ মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এরে আল্লাহর বান্দা, আল্লাহর কসম 6 বছর বয়স থেকে একটা রোজাও ভাঙ্গি নাই। আলহামদুলিল্লাহ, গাছ ভালো হলে ফল ভালো হবে। আমার 6 বছরের কন্যা একটা রোজাও ভাঙ্গে না। এক রাত্রে যদি সাহারি খাইতে না উঠাই, পরের দিন না খায়া থাকে, রাগ করে খাই না, রোজা না খায় রোজা। এরে যুবক, রোজাটা শুধু আখিরাতের সওয়াব, শুধু তাই না। গুগলে সার্চ দিয়ে দেখ, সারা রাত মোবাইলটা দিয়া দরজা জানালা বন্ধ করে গুনাহ করে কাটাইলি রে বাবা। ওরে আমার মাওলার ভয় কি তোমার অন্তরে নাই? এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই। ঘুমের বিছানায় যুবকের লাশ। মাত্র কয়েকদিন আগের খবর, মা মারা গেছে। ইটালি থেকে সন্তান খবর পাইয়া ঢাকা আসছে, মায়ের দাফন করবে, জানাজা পড়াবে। এয়ারপোর্টে এক ভাই আগাই আনতে গেল, মায়ের লাশ দেখতে রওনা। নরসিংদী রোডে আইসা মাত্র কয়েকদিন আগে অ্যাক্সিডেন্ট হইয়া যে আগায় আনতে গেল সেও নাই, যুবক ছেলেটাও মারা গেল। মায়ের লাশ দেখার কপাল আর হলো না। মায়ের লাশ দেখতে গিয়া নিজেই লাশ হয়ে গেল।